তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করার মহিমা। শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে মুহূর্তে আমরা তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করব, সেই মুহূর্তে অনন্ত জন্মের পাপ আমাদের নষ্ট হয়ে যাবে। এবং তুলসী মহারানীকে ধারণ করে যে আমরা প্রতিদিন স্নান করি, প্রতি স্নানে আমাদের গঙ্গা স্নান এবং পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ করে থাকি। এবং আরও রয়েছে, তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করে আমরা যা কিছু আহার করি, সেই আহার করার মাধ্যমে আমরা অনেক অনেক যজ্ঞের ফল লাভ করে থাকি। এরকম অপার মহিমা রয়েছে তুলসী মহারানীর। ভগবান কৃষ্ণ নিজে গীতাতে বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদাহম ভক্তা উপহারিতম অশ্নানি প্রযত্মনম। ভগবান কৃষ্ণ ফল, ফুল আর এই তুলসী পাতা গ্রহণ করে। আমরা যদি ভক্তি সহকারে তুলসী মহারানীকে ভগবানকে অর্পণ করি, ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করে। অপার মহিমা রয়েছে তুলসী মহারানী।